আবার লকডাউন। আপনি কি ভাবছেন করোনা অতীত? ভাবছেন মাস্ক, স্যানিটাইজার কিংবা সামাজিক দূরত্ব এইসব এখন কেবলই স্মৃতি? তাহলে আপনি ভয়াবহ ভুল করছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারতে আবার ফিরে আসছে সেই আতঙ্কের দিনগুলো। আবারও দেখা যাচ্ছে হাসপাতালের বেডে ভিড়, আবার বাড়ছে মৃত্যুর সংখ্যা, আবার গৃহবন্দী হবার আশঙ্কা ছড়াচ্ছে প্রতিটি প্রান্তে, আবার লকডাউনের আতঙ্ক। আপনি যখন নিশ্চিন্ত মনে সকালবেলা কাজের প্রস্তুতি নিচ্ছেন, তখনই দেশের নানা প্রান্তে মানুষ আক্রান্ত হচ্ছে নতুন ভ্যারিয়েন্টে। গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়ে যাচ্ছে। কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র কোনো রাজ্যই বাদ যাচ্ছে না এই নতুন ঢেউ থেকে। এই কি সেই পূর্বাভাস যা বলছি পঞ্চম ওয়েভের সূচনা? এই কি সেই নিঃশব্দ ধ্বংস যা ধীরে ধীরে গ্রাস করছে আবারও আমাদের দেশকে? আপনি কি নিশ্চিত আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজে নিরাপদ? আপনি কি বলবেন সব ঠিক আছে? এখনই কি মনে করছেন আমাদের কিছু হবে না? ভুলে যাবেন না, কোভিড বারবার এসেছে চেহারা বদলে, আর প্রতিবারই প্রাণ নিয়েছে হাজারে হাজারে। আর এইবার বিশেষজ্ঞরা বলছেন এই ঢেউ আগের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। সংক্রমণের হারে যেমন উল্লম্ফন, তেমনি হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যাতেও দেখা দিচ্ছে আশঙ্কাজনক গতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই সতর্ক করেছে নতুন রূপান্তরিত ভ্যারিয়েন্ট নিয়ে। তারা বলছে এটি আরও সংক্রামক, আরও জটিল এবং দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এই পরিস্থিতিতে আপনি, আপনার পরিবার, আপনার প্রতিবেশী কেউই নিরাপদ নন যদি আপনি না সচেতন হন এখনই। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রস্তুত নতুন লকডাউনের জন্য? আপনি কি তৈরি আবার ঘরবন্দি হয়ে জীবনযাপন করার জন্য? আপনি কি পারবেন আবার বাচ্চাদের স্কুল বন্ধ হতে দেখতে? চোখের সামনে প্রিয়জনকে হারাতে পারলে তবেই কি সচেতন হবেন? এখনই সতর্ক না হলে কাল হয়তো আপনার পরিবারও শিরোনামে থাকবে সংক্রমিত কিংবা মৃতে। তাই দয়া করে ভিডিওটি পুরো দেখুন, কারণ সামনের কিছু মিনিট আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই ভিডিওতে আপনি জানবেন বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ, কোন রাজ্যে কতজন আক্রান্ত এবং মৃত, এবং বিশেষজ্ঞরা কি বলছেন, সামনে কি আসতে চলেছে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে সবাইকে সচেতন করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক শেয়ারিং অনলাইন, কারণ আগামী আপডেটগুলো আপনাকে বাঁচাতে পারে। এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে, যা শুনলে শিউরে উঠবেন আপনিও। বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই। তো দেখুন, বলা হচ্ছে কোভিডের 5th ওয়েভ নিশ্চিত। মোদির সঙ্গে দেখা করতে গেলে নেতা মন্ত্রীদেরও করাতে হচ্ছে কোভিড টেস্ট। করোনার ফের আগমন, দেশে সক্রিয় সংক্রমণ ছুঁই 7,000। কেরল, কর্ণাটক, গুজরাটে চরম উদ্বেগ। এই কি মোদির সঙ্গে দেখা করতে হলে মন্ত্রীদেরও কোভিড টেস্ট করতে হবে? জেনে নিন দেশ জুড়ে কি পরিস্থিতি। রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু, পরিস্থিতি কতটা ভয়াবহ, কি বলছেন বিশেষজ্ঞরা? করোনা থেকে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু, 300 নতুন ঘটনা সামনে এসেছে। দেশে বাড়ছে করোনা, 24 ঘন্টায় মৃত 6 জন, আক্রান্তের সংখ্যা 7,000 পার। তো বিস্তারিত রিপোর্টে বলা হচ্ছে দেশ জুড়ে আবারও করোনার থাবা। হ্যাঁ, সেই ভয়াবহ দিনগুলো ফেরত আসছে ধীরে ধীরে, তবে এবার আরও ধূর্তভাবে, আরও ছদ্মবেশী, আরেকটু বেশি প্রাণঘাতী হয়ে। প্রতিদিনের খবরের কাগজে, প্রতিটি হেলথ বুলেটিনে, প্রতিটি হাসপাতালের ওয়ার্ডে এখন শুধুই ভয়, শুধুই দুঃস্বপ্ন। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 7,000-এর ঘর। মৃত্যুর তালিকায় নাম উঠে এসেছে আরও 5-6 জনের। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই নতুন ঢেউটি শুধু বড় শহরেই সীমাবদ্ধ নয়, এবার গ্রাম বাংলার গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। কেন্দ্র বলছে এই সংক্রমণ এখন ছড়াচ্ছে দ্রুত গতিতে, বহু রাজ্যেই পৌঁছেছে নতুন করে সংক্রমণের তীব্রতা। পশ্চিমবঙ্গে আবারও মাথা তুলছে করোনা, নতুন করে আক্রান্তের সংখ্যা 700 ছাড়িয়ে গেছে। একদিকে আলিপুরের বেসরকারি হাসপাতালের মারা গেলেন এক বৃদ্ধ, যার বয়স 74। তিনি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। যদিও তার একাধিক শারীরিক সমস্যা ছিল, তবুও করোনা ছিল একটি বড় ট্রিগার, যেটি শেষমেশ প্রাণ কেড়ে নেয়। হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন পরই তার মৃত্যু ঘটে। রাজ্যে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শুধু গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 54 জন। করোনা ইউনিটগুলোতে আবারও ফিরে এসেছে সেই চেনা ব্যস্ততা। পিপিই কিট, কন্টেনমেন্ট ব্যারিকেড সবই আবার জীবন্ত হয়ে উঠছে। আপনার পাড়ার কারো সর্দি কাশি কি এখন করোনা নয়? একজন বেসরকারি হাসপাতালের ডাক্তার বলেন এটি এখন আর কেবল ফ্লু নয়, এটি একটি বহুস্তরীয় ভাইরাসজনিত বিপর্যয়, যার প্রভাব শরীরের সমস্ত অঙ্গের ওপর পড়ছে। তিনি আরও বলেন, পুনরায় টিকাকরণ প্রক্রিয়া শুরু না করলে জুলাইয়ের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। গত 24 ঘন্টায় গোটা ভারতে আক্রান্ত হয়েছেন 300 জন নতুন করোনা রোগী। মোট সংখ্যা 6,685-তে পৌঁছেছে। এর মধ্যে কেবল কর্ণাটকেই আক্রান্ত হয়েছেন 136 জন। এই সংখ্যা দেখে অনেকেই ভাবছেন পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে, বাট স্টপ রাইট দেয়ার। এই 300 জন আক্রান্ত যারা আজ ধরা পড়লেন, তাদের সংস্পর্শে গত 2-3 দিনে এসেছেন প্রায় 4,000-এরও বেশি মানুষ।
এখন যদি টেস্ট না হয় সেই মানুষগুলোর মধ্যে সংক্রমণ কতটা ছড়িয়ে গেছে আমরা জানবো না। আর জানার আগেই নতুন ঢেউ আসলে পড়বে আমাদের ওপর। এইরকম হাজার হাজার সাইলেন্ট ক্যারিয়ার হয়তো আপনার পাশের ফ্ল্যাটেই থাকে, নামছে লিফটে, হাঁটছে রাস্তায়, বসছে বাজারে। বিশেষজ্ঞদের সতর্কবাণী, করোনার এই ঢেউ আর শুধু জ্বর সর্দি নয়, এটি একটি নিঃশব্দ মৃত্যুর ফাঁদ। দেশের শীর্ষ চিকিৎসক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ডক্টর বিমল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, আমরা আর আগের মতো শুধু হালকা লক্ষণ দেখে রোগ নির্ণয় করতে পারছি না। এখন অনেক রোগী এসেছেন যাদের গা জ্বর নেই, কাশি নেই, তবুও সিটি স্ক্যানে ফুসফুসের 40% দখল করে ফেলেছে ভাইরাস। তিনি আরও বলছেন, এই নতুন স্ট্রেনটি অত্যন্ত ছদ্মবেশী এবং দুর্বোধ্য। শরীরে ঢুকেই এটি লুকিয়ে পড়ছে, তখন আরটিপিসিআর নেগেটিভ আসছে, কিন্তু 4-5 দিন পরেই হঠাৎ শ্বাসকষ্ট, হঠাৎ অক্সিজেন লেভেল কমে যাওয়া, তখন রোগীকে আইসিইউতে নিয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। আরও চিন্তার কথা বলেন এইমসের দিল্লির ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল গুপ্তা। তার মতে এটি এখন শুধু একটা ফুসফুসের রোগ নয়, এটা এখন একটি মাল্টি অর্গান ইনফেকশন সিস্টেম। হৃদযন্ত্র, কিডনি, লিভার, এমনকি মস্তিষ্কও এর প্রভাব পড়ছে। আমাদের বহু রোগী দেখছি যারা স্মৃতি হারাচ্ছেন, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছেন, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইন্ডিয়া ইজ এন্টারিং আ সাইলেন্ট কমিউনিটি ট্রান্সমিশন ওয়েভ once again. If mass awareness and restrictions are not implemented quickly, the country may face severe consequences by July end. তারা একটি জিনোম রিপোর্টে জানিয়েছেন, নতুন করোনা ভাইরাসের এই প্রকারটি মূলত ইউরোপের একটি মিউটেশন থেকে এসেছে, যা ভারতে এসে আবার নিজের রূপ পাল্টেছে। হু বলছে এটি জেনেটিক ড্রিফট উইথ ইমিউন এসকেপ অ্যাবিলিটি যুক্ত ভাইরাস, মানে টিকা নিলেও এটি শরীরে ঢুকে প্রভাব ফেলতে সক্ষম। তারা পরামর্শ দিয়েছেন ভারত অবিলম্বে অন্তত 6টি রাজ্যে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করুক, আর অন্তত 20টি জেলার স্কুল কলেজ বন্ধ রাখা হোক। কিন্তু এখনো পর্যন্ত সরকার সেই পদক্ষেপে নেই। প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করার জন্য সমস্ত মন্ত্রীদের পর্যন্ত এবার করাতে হবে কোভিড টেস্ট। উচ্চ স্তরে শুরু হয়ে গেছে সতর্কতা অবলম্বন। এইখানে এসে আমাদের প্রশ্ন করা উচিত, আমরা সত্যিই কি কিছু শিখেছি গত 3 বছরের দুঃসহ অভিজ্ঞতা থেকে? সেই কালীঘাটের ঘাটে যখন কয়েক ঘন্টার ব্যবধানে মৃতদেহ সাজিয়ে রাখা হচ্ছিল, সেই সময়ে যখন এক মা তার সন্তানের জন্য হাসপাতালের গেটে চিৎকার করছিল, যখন একটি পরিবার 5 কিলোমিটার হেঁটে শুধু একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য আশায় বুক বেঁধেছিল, সেই সব ঘটনার স্মৃতি কি আমাদের মুছে গেছে? আজ আবার সেই সুর বাজছে বাতাসে, আবার হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, আবার ওষুধের দোকানে ভিড়, আবার শ্মশানের চিমনিতে ধোঁয়া উঠছে। আপনি কি জানেন, হয়তো আজ রাতে আপনি যার সঙ্গে এক টেবিলে খাবার খেলেন, যার সঙ্গে এক ঘরে ঘুমালেন, সেই মানুষটির শরীরেই বাস করছে নতুন স্ট্রেনের কোভিড, যার প্রতিষেধক এখনো আমরা বানাতে পারিনি। আপনি যদি আজ সতর্ক না হন, হয়তো আগামীকাল আপনার শ্বাস আটকে আসবে, আপনার অক্সিজেনের স্যাচুরেশন 1 লাফে 70-এ নেমে যাবে, আপনার পরিবার অ্যাম্বুলেন্সের পেছনে ছুটবে, আর আপনি চেয়েও পারবে না মায়ের মুখটা শেষবারের মতো দেখতে। সতর্কতার শেষ মুহূর্ত হয় না, সতর্কতার কোনো বিকল্প হয় না। সোশ্যাল মিডিয়াতে ভুয়ো মিম, হাস্যরস, রাজনৈতিক ঝগড়ার মধ্যে ডুবে গিয়ে যদি আপনি ভুলে যান যে একটা ভাইরাস আবার নিঃশব্দে আমাদের ঘিরে ফেলছে, তাহলে সেটাই হবে আমাদের সভ্যতার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ব্যর্থতা। এই ভিডিওটি বন্ধ করার আগে নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই আমার পরিবারকে রক্ষা করতে পারছি? আমি কি প্রতিদিন মাস্ক পরছি, সাবান দিয়ে হাত ধুচ্ছি, ভিড় এড়িয়ে চলছি? আমি কি টিকা নিয়েছি, না এখনো ভাবছি আমার কিছু হবে না, আমার কিছু হবে না? এই অহংকারে যারা বাঁচতে চেয়েছে তাদের আজ অনেকেই ছাই হয়ে গিয়েছে। তাই বন্ধুরা, এই মুহূর্তে লাইক করুন যেন ইউটিউব এই বার্তাকে আরো ছড়িয়ে দেয়, শেয়ার করুন প্রতিটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে, যেন একটাও প্রাণ ঝরে না পড়ে উদাসীনতায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেক শেয়ারিং অনলাইন, কারণ আমরা শুধু খবর দিই না, জীবন বাঁচানোর লড়াইয়ে অস্ত্র তুলে দিই। আর কমেন্টে লিখুন আপনার এলাকা কতটা বিপদের মুখে, আপনার চারপাশে কতটা সতর্কতা আছে আর কতটা অবহেলা। জানি অনেকেই ভাবছেন এইসব অতিরিক্ত ভয় দেখানো, কিন্তু যারা হাসপাতালে মৃত্যুর আগে শেষ শ্বাসে বলে গেছেন আমি বিশ্বাস করিনি, তাদের ভয়টা আজও ঘুরে বেড়ায় আমাদের চারপাশে। এই যুদ্ধ শুধু চিকিৎসকের নয়, সরকারের নয়, এটি আমাদের সকলেরও। আপনার সচেতনতা যদি একজনকে বাঁচাই, তবে সেটাই আজকের সবচেয়ে বড় দান। একজন মানুষও যদি এই ভিডিও দেখে সতর্ক হন, একজন বাবা যদি নিজের সন্তানকে স্কুলে না পাঠিয়ে নিরাপদে রাখেন, একজন মা যদি মাস্ক পরে বাজারে যান, তাহলেই আমরা সফল। তাই বন্ধুরা, ভয় করুন, সচেতন হন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। এই বার্তা সবার কাছে পৌঁছে দিন, না হলে কাল হয়তো আর সময় থাকবে না। এই তো শুরু, যদি আমরা থামাতে না পারি, তবে যে দিনগুলো আসছে তা হবে ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায়। ধন্যবাদ সবাইকে। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, কারণ জীবন একটাই। আসুন আমরা নিজেরাও বাঁচি এবং অন্যদেরও বাঁচিয়ে তুলি।